পারবেন ডেলি একবার তওবা করতে? পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা বলবেন না তো? ওরা দেখেন 6 মাস ঘুমানোর সময় কিচ্ছু করেন না, সারাদিন আপত্তি নাই, কিন্তু ঘুমের সময় মনের থেকে এই তওবা করে ঘুমান যে আল্লাহ তওবা করে ঘুমাইলাম। হইতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না, যদি তওবা না করলাম তো সুযোগ হাতছাড়া হয়ে যাবে। এই উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে ছাড়, কনসিডার, আল্লাহর পক্ষ থেকে সুযোগের পর সুযোগ। তো তওবা করলেন, ডেলি তওবা করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয়, আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়ব না, ওয়াদা সত্য। তৃতীয়, নবী উলামাদের থেকে শিখা, উলামাদের কাছে যান, শিখেন যে আমাকে এরকম একটা সুন্নত শিখায় দেন। একটা আমি শিখায় দেব? হ্যাঁ পারবেন? এইখানে একটা জিনিস বসাইতে পারবেন? এইখানে চিনেন? এইখানে, আরে আমার ইশারা বোঝেন? কোথায়? দিলের ভিতরে বসায় নেন একটা জিনিস, আপনাকে হাজারো প্রমাণ দেখ, কোটি কোটি টাকার লোভ দেখ, আপনি একটা জিনিস বসায় নেন দিলের ভিতরে, আর কিচ্ছু লাগবে না। একটা জিনিস বসান যে বিনা দলিলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, ওনার পরে কোনো নবী নাই নাই নাই। পারবেন বসাইতে? হ্যাঁ, কি বসাবেন? সর্বশেষ নবীকে। যদি কেউ আপনার সামনে হাজারো দলিল দেয় তো আপনি কি বলবেন? বিনা দলিলে উনি সর্বশেষ নবী, তোর কোন দলিল আমি মানতে রাজি না, কোন লোভ মানতে আমি রাজি। কসম খোদার, যদি বসাইতে পারেন এইখানে, যত লোভই দেখ আপনাকে আর যত প্রমাণই দেখ, আপনি যদি যেরকম আপনি বলেন আল্লাহ এক, এটা দলিল দিয়া না দলিল ছাড়া? হুজুররা কি বলে? দলিল ছাড়া না দলিল দিয়া? দলিল ছাড়া আল্লাহ অদ্বিতীয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তের ভিতরে সর্বশেষ এবং এক, ওনার কোনো দ্বিতীয় নাই, উনি সর্বশেষ। এটা বসা, আমি প্রমাণ দিতেছি আপনাদের। আমি একবার সফর করতেছিলাম মাদাগাস্কার, নাম শুনছেন কিনা জানি না, চিনবেন কিনা এটাও জানি না। মাদাগাস্কার একটা দেশ আছে ভারত মহাসাগরের ভিতরে, বাংলাদেশের থেকে 2-2.5 গুণ বড়, সমুদ্রের ভিতরে। তো আমি ওইখানে সফর করতেছিলাম, তা আমি একজনকে জিজ্ঞাসা করলাম তুমি কি মুসলমান? তো আমারে বলতেছে জোরের ঠেলায় 100% মুসলমান, অথচ ওর পরনে হাফ প্যান্টও না, হাফ প্যান্টেরও হাফ প্যান্ট। কি মনে হয় বোঝেন না? না না, হুজুরে বোঝে না। হাফ প্যান্টেরও দাড়ি দুড়ি তো নাই। আমি মোবাইলের থেকে একটা ছবি বাড়ি করে দেখাইলাম, তুই যদি 100% হস তাহলে এটা কয় পার্সেন্ট? তোর চোখ দিয়া পানি বেড়ে গেছে, বেড়ে বলতেছে হুজুর মুফতি তোর কথা সত্য আমি মানি, কিন্তু আমার এখানে একটা কলেমা আছে। কলেমা কি? কেননা ওই দেশটা ফ্রান্সের আন্ডারে ছিল শত শত বছর। মাদাগাস্কার মুসলমানের দেশ ছিল, সব খ্রিস্টান হয়ে গেছে, অল্প কিছু মানুষ, 10 লাখের মতো মানুষ মুসলমান বাকি আছে, সব খ্রিস্টান হয়ে গেছে। পরিবেশ এরকম যেটা অবর্ণনীয়, বলা যায় না। বললাম না হাফ প্যান্টেরও হাফ প্যান্ট পড়া, ও বলতেছে কি আমি 100% কি কি মুসলমান। আমার এখানে একটা কলেমা আছে। কি কলেমা বল? তো বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূল।
আমি চোখের পানি মুছা দিয়া বললাম, কাঁদিস না, তোর কথাই হাদিসে আসছে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বলছেন, যে নামাজ থাকবে না, রোজা থাকবে না, হজ থাকবে না, যাকাত থাকবে না, চিনার কোনো উপায় থাকবে না, শুধু এইখানে একটা কলেমা থাকবে, ওই কলেমা ওকে জান্নাতে নিয়ে যাবে। তা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওই কলেমা তাকে কিভাবে জান্নাতে নিয়ে যাবে? তো আল্লাহর রাসূল বলছে, ওয়ালাউ রাগিফা আনফা আবা যর, তুই যদি কিয়ামত পর্যন্ত নাক মাটির ভিতরে ডলতে থাকস, তারপর ওই কলেমা তাকে জান্নাতে নিয়ে যাবে 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 যাবে। এই জন্য আমি জোর দিয়ে বলি, আপনার এইখানে যদি আজকে বাংলাদেশের এই প্রেক্ষাপটে এই কথা বসাইতে পারেন, আপনাকে হাজার দলিল দেখ, প্রমাণ দেখ, লক্ষ কোটি হাজারো কোটি টাকার যদি আপনাকে লোভ দেয়, আর আপনি যদি এইখানে বসাইতে পারেন যে সর্বশেষ নবী মুহাম্মাদুর খাতামুন নবিয়্যিন কে মুহাম্মাদুর, ওনার পরে কোনো নবী, ওনার আগেও কোনো নবী, উনি সর্বপ্রথম ঘোষিত নবী, সর্বশেষ নবী যদি এখানে বসাইতে পারেন, তাহলে ইনশাআল্লাহ এই বিশ্বাস আপনাকে জান্নাতে নিয়ে যাবে 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 যাবে। আর যদি একটু আপনার এটার ভিতরে সুতা পরিমাণও যদি এদিক ওদিক হলো, তাহলে ফাইসা যাবে। বর্তমান প্রেক্ষাপটে এটা দিলে বসানো সবার জন্য জরুরি। শুধু বসানো না, এটাই প্রচার করো। আমি যুবকদেরকে বলি, তোমরা এটাই প্রচার করো, সর্বশেষ নবী কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশেষ। আমার এই কথাটাই তোমরা তোমাদের মতো গুছায়া প্রকাশ করো, প্রচার করো। হতে পারে তুমি কবরে দেখবে তো দেখবে, এর আগেই দুনিয়ায় থাকা অবস্থায় স্বপ্নে দেখবে, তারপরে কবরে যাবে। নারী যেন জমিনে চলে, আর আকাশ থেকে আল্লাহ বলে, লাউলা কিলা জাআলতুস সামা হাদিদা, ও নারী, তুই যদি জমিনে না থাকতি, পর্দানিসীন দিনদার নারী যখন জমিনে চলে, তো আল্লাহ উপর থেকে সম্বোধন করে, লাউলা কিলা জাআলতুস সামা হাদিদা, তুমি যদি না থাকতে আকাশ লোহার, ওয়াল আরদা সাফসাফা, জমিন তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটানা, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা, বাল আনজালতুম আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না, তো তোর জন্য পারি না। তুই বাহির হইলেই পর্দায়, তুই বাহির হইলেই পর্দায় আবদ্ধ হইয়া বাহির হস। তুই ঘরের ভিতরে থাকলো দিনের উপরে 24 ঘন্টা থাকিস। তুই আমার বান্দি হয়ে গেছিস, আমার বন্ধুর প্রিয় পাত্র হয়ে গেছিস। তোকে দেখলে আর শাস্তি দিতে পারি না। শুধু নারী না, এই যুবকদেরকে দেখো, আল্লাহ বলে, যদি যুবক নিজেকে সাজানোর মতো সাজায়, তো আল্লাহ বলে, লাউলা শাবাবা খুশা, ও যুবক, তুই যদি জমিনে না থাকতি, লাজাআলতুস সামা হাদিদা, আমি আকাশকে লোহার, জমিনকে তামার, বৃষ্টির একটা ফোঁটানা, শস্যের একটা দানা আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। আর এই হুজুরদেরকে দেখা, আল্লাহওয়ালাদেরকে দেখা আল্লাহ বলে, লাউলা মাশাইখা রুক্কা, যদি এই দিনদার আল্লাহওয়ালারা না থাকতো, হক্কানি আলেম ওলামা না থাকতো, তাইলেও আমি ধ্বংস করে ফেলতাম। কিন্তু পারি না, এদের জন্য পারি না। আরো আছে, আতফালা রুদ্দা, যদি এই দিদের শিশুগুলা না থাকতো, হায় হায় হায়। এক জায়গায় আল্লাহ বলছিলেন যে দুনিয়ায় যদি গরিবরা না থাকতো, ধনীদেরকে আমি একটা পানির ফোঁটাও দিতাম না, একটা পানির ফোঁটা। লাউলাল ফুকারা লাহালাকাল আগনিয়া আনতুম তুরজাকুনা বিফুকারাইকুম। দুঃখ তো এইখানেই আমার শিল্পপতিরা বলে, আমরা সবাইকে পালি, আমাদের ফ্যাক্টরি আছে দেখে এদের রুটি রুজি হয়।
এরা যেরকম এটা বলে, আবার শ্রমিকরাও বলে আমরা আসি দিকা ওরা চলে। দ্বন্দ্ব দুনো দলের ভিতরেই, ঠিক না? কেউ কারো শুকরিয়া আদায় করে না। মালিক পক্ষ শুকরিয়া আদায় করে না যে শ্রমিকরা যদি মাথার ঘাম পায়ে না ফেলতো তাহলে আমার প্যারাডো হাঁকানো হতো না, আমার মার্সিডিজ হতো না, আমার বাংলো সাংলো হতো না, আমার বিদেশে ঘরবাড়ি হতো না। এই শ্রমিকদের ঘামের কারণে আমার সবকিছু, ঠিক না? আবার শ্রমিকরাও যদি শুকরিয়া আদায় করত যে হয় এই শিল্পপতি যদি ফ্যাক্টরি না করত তাহলে আমার ঘরে চুলা কি করে জ্বলত। এরাও শুকরিয়া আদায় করে না, উনারাও শুকরিয়া আদায় করে না। দেখা যায় সব জায়গায় শুধু মালিক আর শ্রমিক। বন্ধ, ঠিক না? চন্দ্রা বন্ধ, ঠিক না? কালিয়াকুর বন্ধ, ঠিক না? পুরা রাস্তা বন্ধ করে ফেলায় বয়ে রয়েছে, ঠিক না? কি কয়দিন যে গাড়ি ঘুরে চলে গেছি। আবার ভাবছিলাম নিজে নাইমা হাঁটতে থাকি, গাড়িটা পিছে পিছে আসতে থাকুক। মিডিয়ার যুগ, দুই চারটায় তো চিনবই, চিনলে কমু আমার গাড়িটা পার করে দে, ভাঙ্গিস টাঙ্গিস না। আবার কই জোশের ঠেলায় যদি ভাঙ্গা ফেলাইলো তাহলে কি করবো, ঠিক না? কতদিন যে ঘুরে চলে গেছি। তো যেটা বুঝাইতেছিলাম, কসম খোদা, আসেন তওবা করি। রবিউল আউয়াল মাস শুরু হয়ে গেছে, তওবা করি প্রথমে। রাজি? কে কে রাজি তওবা করতে? পাক্কা? হ্যাঁ, সত্য? নামান শুধু এখন করলে হবে না, আরেকটা অঙ্গীকার, ডেলি কমসে কম 2-1 বার তওবা করেন। পারবেন? যদি 2-1 বার নাও পারেন, ঘুমানোর সময় হাত দুটা উঠায় বলেন আল্লাহ মাপ চায় ঘুমাইলাম। পারবা যুবকরা? পারবা? আপনারা পারবেন? হ্যাঁ, আমি আপনাদের এই স্টেজে নিয়ে আসতে পারি, বেশি দূরে না এখান থেকে, কিন্তু আনবো না, নিয়ে আসতে পারি। শুধু পরীক্ষামূলক করছে, পরীক্ষামূলক। 6 মাসও যায় নাই, আলহামদুলিল্লাহ ইসলামে চলে আসছে। জিজ্ঞাসা করছি তুই ইসলামে কেন আসলি? বলছে আমি পরীক্ষামূলক করতেছিলাম যে আপনি যেটা শিখাইছেন ঘুমের সময় আল্লাহর কাছে মাপ চায় ঘুমানো, আপনি বলছেন 6 মাস যাবে না আল্লাহ তোকে যা দেখাবে, তুই আমাকে খুঁজবি বলার জন্য আমিও পরীক্ষামূলক করতেছিলাম। যা দেখাইছে তারপরে আর মন মানে নাই, আমি দূরে থাকি, ইসলাম থেকে দূরে থাকি, আর মন আমার মানে নাই। সব ছেড়া দিতে মন চাইছে, ছেড়েও দিছি, কিন্তু যেটা পাইছি ওটা আর ছাড়বো না। পারবেন ডেলি একবার তওবা করতে? পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা বলবেন না তো? ওরা দেখেন 6 মাস ঘুমানোর সময় কিচ্ছু করেন না, সারাদিন আপত্তি নাই, কিন্তু ঘুমের সময় মনের থেকে এই তওবা করে ঘুমান যে আল্লাহ তওবা করে ঘুমাইলাম। হইতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না, যদি তওবা না করলাম তো সুযোগ হাতছাড়া হয়ে যাবে। এই উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে ছাড়, কনসিডার, আল্লাহর পক্ষ থেকে সুযোগের পর সুযোগ। তো তওবা করলেন, ডেলি তওবা করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয়, আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়ব না, ওয়াদা? সত্য? তৃতীয়, নবী উলামাদের থেকে শিখা, উলামাদের কাছে যান, শিখেন যে আমাকে এরকম একটা সুন্নত শিখায় দেন। একটা আমি শিখায় দেব? হ্যাঁ পারবেন? এইখানে একটা জিনিস বসাইতে পারবেন? এইখানে চিনেন? এইখানে? আরে আমার ইশারা বোঝেন? কোথায়? দিলের ভিতরে বসায় নেন একটা জিনিস, আপনাকে হাজারো প্রমাণ দেখ, কোটি কোটি টাকার লোভ দেখ, আপনি একটা জিনিস বসায় নেন দিলের ভিতরে, আর কিচ্ছু লাগবে না। একটা জিনিস বসান,
যে বিনা দলিলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, ওনার পরে কোনো নবী নাই নাই নাই। পারবেন বসাইতে? হ্যাঁ, কি বসাবেন? সর্বশেষ নবীকে। যদি কেউ আপনার সামনে হাজারো দলিল দেয় তো আপনি কি বলবেন? বিনা দলিলে উনি সর্বশেষ নবী। তোর কোন দলিল আমি মানতে রাজি না, কোন লোভ মানতে আমি রাজি। কসম খোদার, যদি বসাইতে পারেন এইখানে, যত লোভই দেখ আপনাকে আর যত প্রমাণই দেখ, আপনি যদি যেরকম আপনি বলেন আল্লাহ এক, এটা দলিল দিয়া না দলিল ছাড়া? হুজুররা কি বলে? দলিল ছাড়া না দলিল দিয়া? দলিল ছাড়া আল্লাহ অদ্বিতীয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তের ভিতরে সর্বশেষ এবং এক, ওনার কোনো দ্বিতীয় নাই, উনি সর্বশেষ। এটা বসা, আমি প্রমাণ দিতেছি আপনাদের। আমি একবার সফর করতেছিলাম মাদাগাস্কার, নাম শুনছেন কিনা জানি না, চিনবেন কিনা এটাও জানি না। মাদাগাস্কার একটা দেশ আছে ভারত মহাসাগরের ভিতরে, বাংলাদেশের থেকে 2-2.5 গুণ বড়, সমুদ্রের ভিতরে। তো আমি ওইখানে সফর করতেছিলাম, তা আমি একজনকে জিজ্ঞাসা করলাম তুমি কি মুসলমান? তা আমারে বলতেছে জোরের ঠেলায় 100% মুসলমান, অথচ ওর পরনে হাফ প্যান্টও না, হাফ প্যান্টেরও হাফ প্যান্ট। কি মনে হয় বোঝেন না? না না, হুজুরে বোঝে না। হাফ প্যান্টেরও দাড়ি দুড়ি তো নাই। তো আমি মোবাইলের থেকে একটা ছবি বাড়ি করে দেখাইলাম, তুই যদি 100% হস তাহলে এটা কয় পার্সেন্ট? তোর চোখ দিয়া পানি বেড়ে গেছে। বেড়ে বলতেছে হুজুর মুফতি, তোর কথা সত্য আমি মানি, কিন্তু আমার এখানে একটা কলেমা আছে। কলেমা কি? কেননা ওই দেশটা ফ্রান্সের আন্ডারে ছিল শত শত বছর। মাদাগাস্কার মুসলমানের দেশ ছিল, সব খ্রিস্টান হয়ে গেছে, অল্প কিছু মানুষ, 10 লাখের মতো মানুষ মুসলমান বাকি আছে, সব খ্রিস্টান হয়ে গেছে। পরিবেশ এরকম যেটা অবর্ণনীয়, বলা যায় না। বললাম না হাফ প্যান্টেরও হাফ প্যান্ট পরা, ও বলতেছে কি আমি 100% কি কি মুসলমান। আমার এখানে একটা কলেমা আছে। কি কলেমা বল? তো বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। তা আমি চোখের পানি মুছা দিয়া বললাম কাঁদিস না, তোর কথাই হাদিসে আসছে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বলছেন যে নামাজ থাকবে না, রোজা থাকবে না, হজ থাকবে না, যাকাত থাকবে না, চিনার কোনো উপায় থাকবে না, শুধু এইখানে একটা কলেমা থাকবে, ওই কলেমা ওকে জান্নাতে নিয়ে যাবে। তা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ওই কলেমা তাকে কিভাবে জান্নাতে নিয়ে যাবে? তো আল্লাহর রাসূল বলছে ওয়ালাউ রাগিফা আনফা আবা যর, তুই যদি কিয়ামত পর্যন্ত নাক মাটির ভিতরে ডলতে থাকস, তারপর ওই কলেমা তাকে জান্নাতে নিয়ে যাবে 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 যাবে। এই জন্য আমি জোর দিয়ে বলি, আপনার এইখানে যদি আজকে বাংলাদেশের এই প্রেক্ষাপটে এই কথা বসাইতে পারেন, আপনাকে হাজার দলিল দেখ, প্রমাণ দেখ, লক্ষ কোটি হাজারো কোটি টাকার যদি আপনাকে লোভ দেয়, আর আপনি যদি এইখানে বসাইতে পারেন যে সর্বশেষ নবী মুহাম্মাদুর খাতামুন নবিয়্যিন কে মুহাম্মাদুর, ওনার পরে কোনো নবী, ওনার আগেও কোনো নবী, উনি সর্বপ্রথম ঘোষিত নবী, সর্বশেষ নবী যদি এখানে বসাইতে পারেন, তাহলে ইনশাআল্লাহ এই বিশ্বাস আপনাকে জান্নাতে নিয়ে যাবে 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 যাবে।
আর যদি একটু আপনার এটার ভিতরে সুতা পরিমাণও যদি এদিক ওদিক হলো তাইলে ফাইসা যাবে। বর্তমান প্রেক্ষাপটে এটা দিলে বসানো সবার জন্য জরুরি। শুধু বসানো না, এটাই প্রচার করো। আমি যুবকদেরকে বলি তোমরা এটাই প্রচার করো। সর্বশেষ নবী কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশেষ। আমার এই কথাটাই তোমরা তোমাদের মতো গুছায়া প্রকাশ করো, প্রচার করো। হতে পারে তুমি কবরে দেখবে তো দেখবে, এর আগেই দুনিয়ায় থাকা অবস্থায় স্বপ্নে দেখবে, তারপরে কবরে যাবে। তো নবীর সুন্নত আদর্শকে নিজের জীবনের সঙ্গী বানাই। একটা হলো ওলামাদের কাছ থেকে শিখা। ওলামাদের কাছে এরকম সুন্নত আছে, একটাই গুটি, কি একটাই গুটি, আরে জোরে কোন না, মারামারি হইব নাকি? একটাতেই গুটি লাল হয়ে যাবে। এক সুন্নত জান্নাত। শোনায় দিব একটা, বড় লম্বা হইতেছে না তো? হুজুরে পড়ছে আবু দাউদ শরীফ, জিজ্ঞাসা করেন পড়ছে কিনা। ওটা যিনি লেখছে ওনাকে আল্লাহ মাফ করে দিছিলেন শুধু 2 টাকার কারণে। কয় টাকা? খালের ওই পারে একজনে হাসি দিছে, আর হাসি দিয়া জোরে বলছে আলহামদুলিল্লাহ। এখন হাসির জবাব দেওয়া সুন্নত, ইয়ারহামুকাল্লাহ বলা সুন্নত। যে আলহামদুলিল্লাহ শুনবে সে ইয়ারহামুকাল্লাহ বলবে। কিন্তু ওনার আওয়াজ ছিল ক্ষীণ। ওই বেটায় খালের ওই পারে, উনি এই পারে আওয়াজ দিলে ওই পারে যাবে না। তো উনি 2 টাকা দিয়া নৌকা ভাড়া কইরা খাল পার হইয়া ওই পারে যায় কাছে বলছে ইয়ারহামুকাল্লাহ। শুধু নবীর সুন্নতের ভালোবাসায়। সাথে সাথে উপর থেকে আওয়াজ আসছে গফরনা লাক ইয়া আবা দাউদ। আবু দাউদ, তুই আমার বন্ধুর আদর্শকে এরকম মূল্য দিলি, আর আমি তোকে মূল্য দিব না তো হয় কি কইরা? তুই 2 টাকা খরচ করে সুন্নত আদায় করলি, আমি তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম। হুজুরদের উস্তাদরাও মনে হয় হুজুর করে শোনাইছে এই কাহিনী। আপনি আর আমিও যদি একটা সুন্নত শিখবেন, আরে হুজুরদের কাছ থেকে শিখবেন, একটা শিখেন যেটা দিয়ে পার হয়ে যাবেন, তাইলে আজকের এই সিরাতুন নবী। আর আপনি মানবেন না তো মানবেন না কেন? ওইদিকে গেলে লম্বা হয়ে যাবে। একটু বলি, কমসে কম যিনি 23 বছর আপনার জন্য চোখের পানি থামতে দেয় না, 23 বছর যিনি টানা কাঁদছেন। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মাজাল আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? তো বলছে উম্মতের জন্য আমার চোখের পানি থামে। যিনি কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে চলে গেছে, যিনি এখনো কবরে আমাদের জন্য কাঁদেন, যিনি কবর থেকে উঠবে আমাদের জন্য কাঁদতে কাঁদতে, ইয়াকুম ওয়ায়াবকি ওয়ায়াকুল জিবরিল আইনা উম্মতি, উঠবে কাঁদতে কাঁদতে আর বলতে বলতে আর বলবে জিবরিল আমার উম্মত কোথায়, ময়দান তো খালি। আওয়াসালা ইলা শাফিরি জাহান্নাম, জাহান্নামের কিনারে চলে গেছে। আবার সিরাত, আমার উম্মত কি পুলসিরাত পার হয়ে গেছে? কাঁদতে থাকবে, যে কিয়ামতের মাঠে পর্যন্ত চিৎকার দিবে উম্মতি উম্মতি বলা। 1.25 লক্ষ নবী বলবে নাফসি নাফসি, সমস্ত ফেরেশতা বলবে সাল্লিম সাল্লিম, জিবরিল আলাইহিস সালামও বলবে সাল্লিম সাল্লিম। কেন? লিয়ান্না রব কাদিবা লাম ইয়াকদাব ক্বাবলু ওয়া লাম ইয়াকদাব বাদু। ওই দিন আল্লাহ এরকম রাগ হবে, এর পূর্বে কখনো হয় না, এর পরে কখনো হবেন না, এরকম রাগ আল্লাহ ওই দিন হবে। সব নাফসি নাফসি আর সাল্লিম সাল্লিম বলতে থাকবে। শুধু কিয়ামতের মাঠে এক ব্যক্তি এই মাথার থেকে ওই মাথায় ছুটবে, একবার হাউজে কাউসারে দৌড়াবে, একবার মিজানের কাছে আসবে, একবার পুলসিরাতের কাছে যাবে, আর মধ্যের রাস্তায় খালি চিৎকার দিবে রব্বি উম্মতি 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 উম্মতি। রব আমার উম্মত আমার উম্মত।
ও যুবক তোমার জন্য কাঁদবে, আমার জন্য কাঁদবে, নারীর জন্য কাঁদবে, পুরুষের জন্য কাঁদবে, যে কিয়ামতের মাঠে চিৎকার দিবে, যে মাকামে মাহমুদের মতো চেয়ার পায়া বসবে না, মাকামে মাহমুদের মতো চেয়ার রাখা থাকবে। কোন আলেম আমাকে প্রমাণ দিতে পারবে না 1 সেকেন্ডের জন্য বসবেন না, শুধু হাতলের উপরে হাত রাখা দাঁড়ায় থাকবে, বলবে আমি বসবো না। আমি তো 3 জায়গায় উম্মতের জন্য ছুটতে থাকবো আর চিৎকার দিতে থাকবো, পিছন থেকে আল্লাহ আওয়াজ দিতে থাকবে, সালতো তা বন্ধু চাইতে থাকেন, আমি দিতে থাকবো, শাফি তুশাফা সুপারিশ করতে থাকেন, আমি মঞ্জুর করতে থাকবো, তারপরও চিৎকার থামাইতে পারবে না। কেননা দুনিয়ার থেকে বলতে বলতে গেছেন, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না, 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 না। ওই রাসূল, উনারই রঙে রঙিন হওয়ার নাম সিরাত, সিরাতুন নবী হবেন ইনশাআল্লাহ, ওয়াদা। হ্যাঁ, নামান দোয়ার আগে আপনাদের কাছে একটা ছোট অনুরোধ, যদিও আমার আগের বক্তা করে গেছিলেন, এখনো আপনাদের কাছে ছেলেরা যাবে, যুবকরা বা শ্রমিকরা এটাকে আয়োজন করছে, আপনাদের কাছে ওনারা একটু অনুরোধ রাখতেছে, যে যতটুকু পারেন একটু সাহায্যের হাত এদের দিকে বাড়ায়া দেন, যাতে এরা প্রোগ্রামটা প্রত্যেক বৎসর করতে পারে। হ্যাঁ,